টাকা ছাড়া যেমন কোনো কিছুই করতে পারি না, তেমন পরিসংখ্যানে এই যে এইগুলা ছাড়া মানে সারণী ছাড়া মানে অন্য বাকি কোনো কাজই করা যায় না। অর্থাৎ টাকা থাকলে আমরা যে কোনো কাজ যেভাবে করতে পারি সেইভাবে একইভাবে পরিসংখ্যানের আমরা যদি সারণী তৈরি করতে পারি তাইলে আমরা যে কোনো কিছু করতে পারি। তো আমরা শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে কি আছে যে কিভাবে সারণী তৈরি করতে হয় সেটা দেখাবো। তো তারপরে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে করবো তা দেখাবো। তো প্রথমে আমরা সারণী সম্পর্কে একটু মানে কিভাবে সেটা মানে নির্ণয় করতে হয় সেটা দেখাচ্ছি আর কি। তো সারণী সম্পর্কে জানতে হলে সবার প্রথমে আমার এই গড় কয়টা হবে অর্থাৎ সারণী এগুলো কি বলে, এগুলো বলে শ্রেণী। শ্রেণী সংখ্যা কত হবে সেটা জানতে হবে, মানে বের করতে হবে। তো শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ডিভাইড শ্রেণী ব্যক্তি। এখন আমার পরিসর ডিভাইড শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি কিন্তু সুন্দর মতো দেওয়া আছে এখানে যে 7। এখন শ্রেণী ব্যক্তি যেহেতু দেওয়া আছে আমার তারপরে লিখতেছে কি পরিসর। পরিসর মানে কি, পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে আমার সবার প্রথমে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যাটা বের করতে হবে এখান থেকে। তো চলো এখান থেকে বের করি যে কোনটা কি সর্বোচ্চ সংখ্যা আর কোনটা সর্বনিম্ন সংখ্যা। আসলে এইগুলো আসলে একেবারে সহজ, কিন্তু আমরা আসলে আমরা ম্যাথ করতে ভয় পাই, এই কারণে আমাদের কাছে কঠিন লাগে। কিন্তু আমরা যদি একটু দেখি এটা কিভাবে করতে হয় আমার সাথে দেখো, ইনশাল্লাহ তোমরা একবারে ফুললি পরিসংখ্যান সম্পর্কে একবারে A to Z একবার মাস্টার হয়ে যাবা। তো দেখো এখানে কি আমরা প্রথমে সর্বোচ্চ সংখ্যাটা বের করবো। তো এখানে সর্বোচ্চ সংখ্যা কি, এই যে 40 90। তো 90 বড় আছে, 90 থেকে বড় কি আছে 92। তাই দেখা যাইতেছে যে তারপরে আর আছে আর বড় নেই, তাহলে দেখা যাইতেছে এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 92। তারপরে আমরা সর্বনিম্ন সংখ্যাটা বের করবো। তো আমরা যদি দেখি এখানে সর্বনিম্ন সংখ্যা কত, এই যে মনে করো এখানে 50 আছে, 50 এর ছোট আর আছে কিনা দেখি তো। এই 40 আছে, 40 এর ছোট আর আছে কিনা একটু দেখি তো। আমি 40 40 40 40 40 মানে 40 এর ছোট কিছুই নেই, তাহলে আমার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 40। এখন পরিসরের সূত্র কি, সর্বোচ্চ সংখ্যা থেকে এই যে সর্বোচ্চ সংখ্যা থেকে আমরা সর্বনিম্ন সংখ্যাটা কি করব মাইনাস করব, তার সাথে কি করতে হবে 1 যোগ করতে হবে। তাহলে আমরা সেটা যোগ করে দিলাম। তাহলে আমার রেজাল্ট আসছে কত, এখানে 52, 52 এর সাথে আমরা 1 যোগ করলাম, তাহলে কত হইতেছে আমার 53। অর্থাৎ আমরা পরিসর পেয়ে গেলাম কত 53। এখন এই 53 কে আমরা কত দ্বারা ভাগ করব, এই 53 কে এই যে আমরা জানি যে শ্রেণী সংখ্যা কত, শ্রেণী ব্যক্তি দেওয়া আছে কত 7। তো আমরা জানি যে শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে কি পরিসর, উপরে পরিসর নিচে হচ্ছে শ্রেণী ব্যক্তি। তো পরিসর কত পাইছি, এই যে 53, আর শ্রেণী ব্যক্তি আমার কত 7, সেটা দ্বারা ভাগ করলে দেখা যাইতেছে এটা হবে হচ্ছে মনে করো 7 পয়েন্ট সামথিং একটা মান আসবে, দেখবে 7 এর চেয়ে একটু বেশি। ধরো 7 পয়েন্ট আমি তো ক্যালকুলেটর নিয়ে এখানে নাই, তো আমার কাছে মনে হইতেছে 7 পয়েন্ট মনে করো কত হইতে পারে 29 বা এরকম কাছাকাছি একটা কিছু হইতে পারে। তো যতই হোক 7 পয়েন্ট মানিয়েছে 7 না, তারপরের সংখ্যাটা কত আমার 8। কারণ শ্রেণী সংখ্যা কখনো আমরা এই যে পয়েন্টে লিখতে পারবো না, কারণ এই যে একটা শ্রেণী, দুইটা শ্রেণী, তিনটা শ্রেণী, চারটা শ্রেণী, পাঁচটা শ্রেণী, ছয়টা শ্রেণী, সাতটা শ্রেণী, আটটা শ্রেণী, এভাবে এই শ্রেণীগুলোকে কখনোই কি লিখতে পারবো না, পয়েন্ট আকারে লিখতে পারবো না। অর্থাৎ শ্রেণী সংখ্যা হচ্ছে একটা বিচ্ছিন্ন চলক, যেগুলো কি পূর্ণ সংখ্যা হয়, দশমিকে হয় না। তো এখানে যেহেতু দশমিক আসছে, তো আগেই বলে রাখতেছি এখানে যে মানটা আসছে আমি কাছাকাছি, আমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে বের করি না। তো এই মানটা এর কাছাকাছি আসবে, যাই আসুক, যেহেতু 7 এর চেয়ে বড় তার সংখ্যাটা কত ধরবো আমরা 8। এবার এখানে 7 এর চেয়ে যত বড় পয়েন্ট দিয়ে যাই হোক সেটা 8ই ধরা হবে। যদি এখানে যদি হতো 6 পয়েন্ট সামথিং, সেটাকে আমরা 7 ধরতাম। তো এইখানে যা থাকবে আমার 10 পয়েন্ট সামথিং থাকলে আমরা 11 ধরবো, 9 পয়েন্ট সামথিং থাকলে আমরা পরের সংখ্যাটা আর কি ধরবো। তো এখানে সেই হিসাবে আমরা 8 ধরলাম। তার আমার শ্রেণী সংখ্যা 8, এখানে গড় হবে কয়টা 8টা। কিভাবে 8টা, প্রথম গড়ে আমরা কি লিখবো, আমরা প্রথম গড়টা খালি রাখবো। প্রথম গড়ে আমরা যেই বিষয়গুলো যেমন শ্রেণী ব্যক্তি লিখবো, এটা কি বলে হিডিংটা দিব আর কি, শ্রেণী ব্যক্তি লিখবো। তারপরে হচ্ছে ট্যালি চিহ্ন দিব, ট্যালি দিব। তারপরে আমরা সবার শেষে কি গণসংখ্যা লিখবো। এই তিনটা জিনিস আমার সারণী তৈরি করতে লাগে, এটা আমরা মাথায় সেট করে নেব। তো এখন প্রথম গড়টা যেতে এইভাবে বরাট করে নিলাম। তো আমরা বাকি যা আছে এখানে 8টা গড়, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা গড় আর শেষেরটাতে আমরা হিসাব করবো আর কি, সবকিছু আর কি হিসাব করবো, এইটা আমরা মাথায় রাখলাম। তো আমরা এখন এখানে শুরু করব কত থেকে, এই যে সর্বনিম্ন সংখ্যা 40, আমরা এই 40 থেকে শুরু করব। 40 থেকে কত করে বাড়বে, এই যে শ্রেণী ব্যক্তি 7 না, তো 7 করে বাড়বে। তো শ্রেণী ব্যক্তি 7 হলে এই যে 40 থেকে আমরা যদি এভাবে গুনি 40 41 42 43 44 45 46, অর্থাৎ আমার এখানে হবে 46। তারপরে আমরা এখানে 47 লিখবো, 47 থেকে হবে কত 53। তারপরে 54 লিখলাম, 54 থেকে হবে 60। 61 থেকে কত, 61 থেকে হচ্ছে আমার 67, 68 থেকে আমার 74, 75 থেকে আমার 81, 82 থেকে আমার কত 82 আর 88, তারপরে 89 থেকে আমার 95। এই আমরা এগুলা ডিসাইড করে নিলাম। আমরা শ্রেণীব্যক্তি 7 করে গুনে গুনে আর কি লিখলাম। অর্থাৎ লেখার সময় আমরা আসলে 40 থেকে 46 6 ধরতেছি, কারণ এর সাথে আমরা করে গণলে একটা সংখ্যা বেশি আসবে আর কি, ঠিক আছে। তাহলে 7 হইলো, 7 করে আমরা এখানে সবগুলো নিলাম।
এবার আমরা কি করব, এই যে এখানে কত আছে 64 আছে, এই যে প্রথমে আছে 64, এখন এই 64 আছে কোন ঘরে, এই যে 61 থেকে 67 ঘরে 64 আছে, একটা দাগ দিয়ে নিলাম। তারপরে আমার 75, এই 75 আছে কোন ঘরে, এই যে 75, এই 75 থেকে 81 তে 75 আছে। তারপরে আমার আছে কত 50, এই 50 আছে কোন ঘরে, 50 আছে হচ্ছে এই ঘরে, এই ঘরে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে আমার কত আছে 58, তো 58 আছে কোন ঘরে, এই যে 60 এর ঘরে। তারপরে 72 আছে কোন ঘরে, এই যে 72 আছে এইখানে। তারপরে আমার 85 আছে কোন ঘরে, এই ঘরে। তারপরে কত 85 পরে 40 আর 90, এই 40 আছে এইখানে আর 90 আছে এইখানে। তারপরে আমার কত 90, তারপরে আমার 81 67, 81 আছে এই ঘরে, 67 আছে এই ঘরে। তারপরে আমার কত 46, এই 46 আছে আমার কোন ঘরে, 46 আমার আছে এই ঘরে। আমার 88 আছে কোন ঘরে, এই যে এই ঘরে। তারপরে আমার কত 90 92 77, 92 আছে এই ঘরে, 77, 92 পরে 77 আছে আমার এই ঘরে। তারপরে আমার 55 আর 73 আছে, 55, এই যে 55 আছে এই ঘরে আর 73 আছে এই ঘরে। তারপরে আমার কত 66 আছে কোন ঘরে, এই ঘরে। আর 85 আছে কোন ঘরে, 85 আছে এই ঘরে। তারপরে আমার 65 আছে কোন ঘরে, এই 65 আছে এইখানে। তারপরে আমার কত 72 আছে কোন ঘরে, এই যে এইখানে। তাহলে আমরা এবার হিসাব করে দেখতেছি যে এখানে 2, আর এইখানে 1, এখানে 2, এখানে 4, এখানে 3, এখানে 3, এখানে 3, এইখানে 2। তাহলে টোটাল আমরা মোট যদি আমরা মোট গণসংখ্যা হিসাব করি, মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 2 1 3 3 2 5, 5 এ 4 কত, 5 এ 4 হচ্ছে 9, 9 3 12, 12 3 15, 15 আর 2 3 18, 18 আর 2 আমার 20 আসতেছে। তো এই হলো আমার গণসংখ্যা নিবেশন সারণী। তো তারপরে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে করতে হয় তা আমরা পরবর্তী ভিডিওতে